কমান্ডার হাউস। বীর মুক্তিযোদ্ধা আলহাজ কমান্ডার মোহাম্মদ সুলাইমানের নামে এই বাড়িটি নির্মাণ করা হয়। এটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জশুলদিয়া ইউনিয়নে অবস্থিত। এই বাড়িটি যার নামে নির্মাণ করা হয় তিনি মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান। একাধারে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক জাতীয় ক্রীড়া পদকে ভূষিত হন। ক্রীড়া ক্ষেত্রে তার অসামান্য অবদান ছিল এবং মুন্সিগঞ্জের এক সময়ের সেরা করদাতা হিসেবেও নাম লেখান এই গুণী মানুষটি। 2024 সালের 11 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। কমান্ডার সুলাইমান ব্যক্তিগত জীবনে 4 সন্তানের জনক ছিলেন, 3 পুত্র সন্তান এবং 1 কন্যা সন্তান। তার মৃত্যুর 2 বছর আগেই স্ত্রীর মৃত্যু হয়। 4 সন্তানের মধ্যে বড় ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী ডাক্তার, মেজ ছেলে মাজেদ জাহাঙ্গীর সোহেল ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করেন। ছোট ছেলে ফারুক বিন সুলাইমান কয়েক বছর আগেই ইহজগৎ ত্যাগ করেন। একমাত্র কন্যা একজন গৃহিণী। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সুলাইমানের ছেলে মাজেদ জাহাঙ্গীর মূলত এই বাড়িটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। তার মননশীল চিন্তা এবং সুনিপুণ দক্ষতার মাধ্যমে এবং অত্যন্ত রুচিশীল কারুকার্য দিয়ে এই বাড়িটি নির্মাণ করেন তিনি। বাড়িটি দূর থেকে চোখে পড়লে যে কেউ নিজেকে একটু থামিয়ে বাড়িটির সৌন্দর্য অবলোকন করেন। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর এই বাড়িটিতে ফলজ বৃক্ষসহ বহু প্রজাতির গাছ রয়েছে। এই অপরূপ সৌন্দর্যের বাড়িটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে এক পলক দেখার জন্য এবং এরকম বাড়ি করার স্বপ্ন নিয়ে অনেকেই সেটিকে ক্যামেরাবন্দি করে থাকেন। বাহির থেকে বাড়িটি যতটা সুন্দর, একটু ভেতরে প্রবেশ করলেই এই সৌন্দর্য 1000 গুণ বেড়ে যায়। বাড়িটির ভেতরে প্রবেশ করতে এর বাহিরের যে নকশা, এটি সত্যি সবাইকে মুগ্ধ করে। এই বাড়িটির প্রতিটি দেয়ালে রয়েছে চমৎকার নৈপুণ্য। 3 তলা বিশিষ্ট 5 তারকা মানের এই বাড়িটির প্রতিটি রুম আলাদা সৌন্দর্য বহন করে। এক একটি রুমের কারুকার্য এক এক রকম। অনেকেই মনে করেন এটি বাংলাদেশের পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা একটি 5 তারকা মানের স্থাপনা। যিনি বাড়িটি বানানোর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন সত্যি একজন রুচিশীল মানুষের পরিচয় বা বৈশিষ্ট্য সেখানে ফুটে ওঠে। কমান্ডার হাউসের পাশে রয়েছে দ্বিতীয় কমান্ডার হাউস বা কাঠের বাড়ি। এই বাড়িটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্য হিসেবে তৈরি করা। অনেকে দেখে মোবাইলে ধারণ করে নিয়ে যায় এবং যারাই নতুন বাড়ি নির্মাণ করার চিন্তা করছেন এই বাড়িটি তাদের কাছে সত্যি স্বপ্নের। কমান্ডার হাউসে রয়েছে একটি স্মৃতিময় রুম, যেখানে কমান্ডার সুলাইমানের জীবনের কিছু স্মৃতি ফাইল বন্দী করে রাখা হয়েছে। তার দেশ বিদেশের অর্জন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান, দেশের মহান মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদান। মুন্সিগঞ্জের মানুষ সত্যি তাকে নিয়ে গর্ব করে। এমন একজন মানুষের এতগুলো অর্জন যা এই মুন্সিগঞ্জের জশুলদিয়াবাসীকে নতুন পরিচয় পরিচিত করে দেয়। এই মহৎ মানুষটি এই কবরেই শায়িত আছেন। তার 2 পাশে 2 জন মানুষ কবরে শায়িত আছেন। একজন তার ছোট ছেলে ফারুক বিন সুলাইমান এবং তার প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগম। এলাকার মানুষের মৃত্যুর পর দাফন সম্পন্ন করতে তিনি কয়েক একর জমির উপরে একটি সুবিশাল কবরস্থান নির্মাণ করেন, যেখানে প্রতিনিয়ত এলাকার মৃত ব্যক্তিদেরকে দাফন সম্পন্ন করা হয় বিনামূল্যে। এলাকার মানুষের জন্য কমান্ডার সুলাইমান নির্মাণ করেন
ঈদগাহ মাঠ, যেখানে কয়েক হাজার মানুষ একসাথে ঈদের জামাত আদায় করতে পারেন। এলাকার প্রতিটি মানুষের সমস্যা এবং সেগুলো কিভাবে সমাধান হতে পারে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি বিষয়ে তার ছিল অসামান্য অবদান। কমান্ডার সুলাইমান মুন্সিগঞ্জে তার নিজ এলাকায় নির্মাণ করেন দৃষ্টিনন্দন সৌন্দর্যমণ্ডিত মসজিদ, যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসেন মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে। 3 তলা বিশিষ্ট এই মসজিদটির নিচ তলায় রয়েছে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা। দৃষ্টিনন্দন কারুকার্য, সৌন্দর্যমণ্ডিত পুকুর ঘাট এবং সুউচ্চ মিনারের মসজিদটি এই এলাকার মানুষের জন্য সত্যি আনন্দের মাত্রা তৈরি করে। এই কমান্ডার হাউজের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমন পদ্মার সেই গর্জন শোনা এবং প্রকৃতির যে একটা অবাধ বিচরণ সেটি এখানে লক্ষ্য করা যায়। সত্যি এখানে এসে যে কারো মন উজাড় করে ভালোবাসতে শিখে যায় প্রকৃতিকে। বারবার মন ফিরে আসে এই পদ্মার পাড়ের কমান্ডার হাউজের দিকে। সত্যি মুন্সিগঞ্জের এটি গর্ব, ভালোবাসা এবং স্বপ্নের সারথি। শুধু তাই নয়, বাড়িটিতে রয়েছে একটি চমৎকার বৈঠকখানা, যেখানে বসলে এমনিতেই মন ভালো হয়ে যায় এবং যে কেউ রাতে কমান্ডার হাউজে এসে এখানে একটু বিশ্রাম নিলেই সারাদিনের ক্লান্তি যেন নিমিষেই শেষ হয়ে যায়। পাখির কলকাকলি, ফুলের সৌন্দর্য এবং চমৎকার আলোকসজ্জা রাতের কমান্ডার হাউসকে যেন বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়। আধুনিক সব নির্মাণ সামগ্রী ও সৌন্দর্য বর্ধনকারী প্রতিটি জিনিস এখানে চোখ এড়াতে পারে না এক মুহূর্তের জন্য। এছাড়া ডাইনিং স্পেস, উপরে ওঠা সিঁড়িগুলো যেন এক নৈসর্গের স্থাপনা। চমৎকার মার্বেল পাথর প্রতিটি তলাকে আলাদা পরিচয় বহন করে। এই কাঠের বাড়িটির সামনে রয়েছে চমৎকার বসার স্থান। বিশাল আকৃতির এই বাড়িটির যেন এক স্বর্গরাজ্য। যান্ত্রিকতার যুগে যে কেউ একবার এই বাড়িটিতে প্রবেশ করলে মনে হবে নিজেকে শান্তির কোনো নিবাসে এসে পৌঁছেছি। এই স্থাপনাটি আগামী প্রজন্মের জন্য সত্যি একটি ঐতিহাসিক স্থান হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে। বাড়ির সিঁড়ির রেলিংগুলো সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ছাদে ওঠার যে সিঁড়িগুলো, সেগুলো যে কোনো মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। বাড়ির ছাদ থেকে পদ্মা সেতু এবং পদ্মা নদীকে দেখার যে আনন্দ, এটি সত্যি যে কোনো মানুষকে মায়ার জালে ফেলে দেয়।